পেঁয়াজ মানুষের জীবনে অত্যাবশ্যকীয় একটা জিনিস। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারলেও পেঁয়াজ ছাড়া বাঁচতে পারবে না। আমারও সব কিছুতেই কাঁচা পেঁয়াজ লাগে। পায়েস, পোলাও, ফিরনি। আমার বউ প্রতিদিন সন্ধ্যায় আমাকে চা দেয়, সাথে পুডিং আর পেঁয়াজ। সেদিন দেখি বউ রান্নাঘরে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কি হলো, কাঁদছো কেন? বললো, পেঁয়াজ কাটছিলাম একটু আগে। কালকে দেখি বউ রান্নাঘরে কাটছে। জিজ্ঞেস করলাম, পেঁয়াজ কাটছিলে নাকি? বললো, না, পেঁয়াজের দাম শুনলাম একটু আগে। এদেশের সবাই জানি পেঁয়াজ একদিন জুয়েলারি দোকানে বিক্রি হবে। বউ জিজ্ঞেস করবে, কি গো, কি এনেছ? আমি বলবো, ডায়মন্ড ওয়ার্ল্ডের পেঁয়াজ এনেছি। পেঁয়াজের দাম বাড়লে ঢাকা শহরে সিঙ্গারাপুরীর দোকানে মূলাকে কুচি কুচি করে পেঁয়াজের লুকেলাইক বানানো হয়। এতে কাস্টমার যতটা অপমানিত না হয়, তার চেয়ে বেশি অপমানিত হয় মূলা। মূলা বলে, দাম বাড়লো পেঁয়াজের, আর আমাকে অপমান করে সবাই মুলাজ মুলাজ ডাকছে। ইদানিং পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে, যেন এমপি মন্ত্রীদের ব্যাংক ব্যালেন্স। আমি দেখেছি তিনটা জিনিস একসাথে বাড়ে: পেঁয়াজের দাম, বউয়ের ব্লাড প্রেশার, আর আমার ডিপ্রেশন। কয়েকদিন পরে দেখা যাবে পেঁয়াজের বিকল্প দিতে না পেরে পদত্যাগ করলেন ডক্টর ইউনূস। ভারত থেকে পেঁয়াজ আমদানির বদলে পেঁয়াজের বিকল্প আবিষ্কারককে ফেরত আনলো বাংলাদেশের জনগণ। ইদানিং একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। দেখি পেঁয়াজের কেজি 15 লাখ টাকা। বাংলাদেশে পেঁয়াজ নিষিদ্ধ। মাফিয়ারা স্মাগলিং করছে কাঁচা পেঁয়াজ। পত্রপত্রিকায় খবর ছাপা হলো, পেঁয়াজ কাণ্ডে জড়িয়ে পড়লেন পরীমণি। গুলশানের একটি 5 তারকা হোটেলে পেঁয়াজি পার্টির খবর 15 দিন আগেই পেয়েছিল পুলিশ। তারপর এই বিলাসবহুল হোটেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পরীমণি এবং তার বন্ধুদের। তাদেরকে গ্রেফতারের সময় 55 পাউন্ড পেঁয়াজও এবং 15 কেজি কাঁচা পেঁয়াজ উদ্ধার করে পুলিশ। যদিও এই পেঁয়াজ কাণ্ডের নেপথ্যে কারা, তা এখনো বের করতে পারেনি ডিজিএফআই। তারা এখনো পেঁয়াজের খোসাই ছাড়িয়ে যাচ্ছে। একটু আগে বউ আমাকে চা আর পুডিং দিয়ে গেছে, আর হোয়াটসঅ্যাপে একটা পেঁয়াজের ছবি পাঠিয়ে লিখেছে, আজকে এটা দেখে দেখেই খেয়ে নাও। আমি ছবিটা জুম করে দেখি গুগল থেকে নামানো একটা আলুর ছবি, তাও আবার অর্ধেকটা পচা।